আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে বানাবো মিষ্টি, বাসায় পড়ে থাকা মিষ্টি দিয়ে একটা রেসিপি। ৪ টা মিষ্টি নিয়েছি বেকিং পাউডার, লিকুইড মিল্ক, ময়দা। যাদের বাসায় মিষ্টি খুব কম চলে তাদের জন্য এই রেসিপিটা পারফেক্ট। কারণ মিষ্টি তো নরমালি যাদের সুগার আছে এরা খেতে পারে না। এভাবে বানিয়ে দিলে কম সুইটনেস লাগবে। প্রথমে মিডিয়াম লো আছে মিল্কগুলো ঢেলে দিলাম পাত্রে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং পাউডার আর অল্প পরিমাণ লবণ আপনারা অনুযায়ী দিবেন। সেই পর্যায়ে মিল্কগুলার বলক চলে আসবে তখন চুলার ফ্লেমটা একদম ছোট করে ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে ভালো করে এটাকে ঠিক যেমনটা রুটিটা আমরা ডো করি ওই মেজারমেন্টে ডোটা করে নেব। ঠেলে নিচ্ছি একটা পাত্রে যেটাতে আমরা এটাকে মলবো হচ্ছে সয়াবিন তেলের সাহায্যে। অল্প অল্প সয়াবিন তেল হাতে মাখিয়ে এটাকে ভালো করে মলবেন, ঠিক যেমনটা আমরা রুটির ডোটা মলি। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যেন আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। খুব কেয়ারফুল দেখবেন যে আমি অল্প অল্প করেই তেল নিচ্ছি আর অল্প অল্প করে মলছি। ময়দা কিন্তু দুধে দেওয়ার সময় একটু অল্প অল্প করেই দিবেন যেন দলা পাকিয়ে না যায়। ভালো করে মলে নিচ্ছি। যখন দেখবেন যে এটা আর হাতে লাগছে না এবং খুব সফট একটা ডো রেডি হয়ে গেছে, তখন এটাকে ময়দা দিয়ে ডোটাকে ভালো করে বেলে নিব। থিকনেসটা একটু ভালো করে খেয়াল করুন। একদম পাতলাও না একদম হার্ডও না, মিডিয়াম একটা থিকনেসে রাখবেন। দেন এভাবে স্লাইস করে কেটে নিব। কেউ চাইলে এটাকে ছোট ছোট করেও ভাজতে পারবেন, বাচ্চাদের জন্য দেখতে খুবই কিউট লাগবে যদি এটাকে ছোট ছোট করে কাটেন। এবার একদম ডুবা তেলে এটাকে ফ্রাই করে নেব। চুলার ফ্লেমটা মিডিয়ামই রাখবো। কালারটা প্রপার ব্রাউন কালার আসলে উঠিয়ে নিব। হয়ে গেছে আজকের নাস্তা। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টিল দেন বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।